আপু আমি আপনাকে ফলো দিয়েছি, প্লিজ ফলো ব্যাক করুন। আপু আপনাকে ফলো দিলাম, আপনি তো ফলো ব্যাক করলেন না। আপু আপনি ফলো ব্যাক করলেন না, আমি কিন্তু ফলো উঠায় নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এখন মোটামুটি একটু ভালো, গলার অবস্থাটা এখনও খুব একটা ভালো না। তারপরেও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ধৈর্য ধরে দেখবেন। আর এই ভিডিওটা যদি ধৈর্য ধরে না দেখতে পারেন, 3 মিনিট 4 মিনিটের ভিডিও, তাহলে আসলে ফেসবুকে কাজ করতে পারবেন কত দূর পর্যন্ত, সেটা আসলেই বলার বাইরে। তো এটা গত শনিবারের ভিডিও। আমি শনিবারে একটু ব্যস্ত ছিলাম, ছেলেটাকে স্কুলে দিব, ছোটোটাকে তো ভাবছি কোন স্কুলে দেবো কি না। তো অনেক স্কুলে ঘোরাঘুরি করলাম। আসলে এই সময়টা একটু এই প্রবলেমটা সবারই হয়, যাদের বাচ্চা আছে সবাই জানেন। তো আমি স্কুল থেকে ঘুরে এসে বেশ দেরি হয়ে গেল। তো এখন রান্না করব, ভাবছি কি রান্না করি। তাড়াহুড়ো করে এখানে মাংসটা ম্যারিনেট করা ছিল, তো ভাবলাম একটু বিরিয়ানি করে ফেলি। তো মাংসটা এখানে হালকা একটু ভেজে নিয়েই আমি চালটা এর ভিতরে দিয়ে দিয়েছি, একসাথেই দিয়ে দেবো যাতে একটু শর্টকাটে হয়ে যায় আর কি। কারণ আমার আসলে একটু সময়ের প্রয়োজন, এখন একটু তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি 2:30 বেজে গেছে। তো খাবো কখন, বাচ্চাদের খাওয়াবো কখন, এই জন্যে তাড়াহুড়ো করছিলাম। তো এর ভিতরেই আমি গরম পানিটাও করে রাখছিলাম, যে গরম পানিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো যেটা আমি বলছিলাম প্রথমে, যে আপু আপনাকে ফলো দিয়েছি, ফলো ব্যাক করুন, না হলে ফলো উঠিয়ে নেব। আমি ফলো দিলাম, আপনি তো আমাকে ফলো ব্যাক করলেন না। তো আমার কথা হচ্ছে ভাই, আপনারা যারা এই ফলো দিয়ে ফলো ব্যাক নেওয়ার আশায় বসে থাকেন, তাদের কতটা সময় আর কতটা ধৈর্য। আসলে আপনারাই তো ফেসবুক থেকে অনেক কিছু করতে পারবেন। কারণ এতটা ধৈর্য নিয়ে আপনি বসে বসে দেখছেন আমি একে ফলো দিয়েছি, সে আমাকে ফলো ব্যাক করেনি। আর ফলো ব্যাক করেনি মানে আমি পরবর্তীতে তার আবার ফলোটা উঠিয়ে নেব। তার মানে আপনার প্রচুর সময় এবং প্রচুর ধৈর্য। তো এখন এত ধৈর্য যদি আপনি এই ফলো ব্যাক, ফলো উঠায় নিয়ে এই কাজে না করে, আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস দেন, ভিডিওর দিকে ফোকাস দেন, আশা করি আপনি অনেক দূরে এগোতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। তো আমি ভাবছিলাম তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করে নিই, যে কারণ অলরেডি 3টা বেজে গেছে। তো 3টার পরে আসলে এখন শীতের টাইম, তো এই জন্য ভাবলাম একটু বাচ্চাদের খাওয়াই, আমিও একটাই প্লেটে খেতে বসিয়ে গিয়েছি। তো যেটা বলছিলাম, যে আপনারা ফলো ব্যাক নেওয়ার অপেক্ষা না করে আপনারা নিজেদের ভিডিও কোয়ালিটির দিকে ফোকাস দিন। এই সময়টা আপনারা নষ্ট করবেন না। কারণ আপনি যদি একজনকে ফলো দিয়ে বসে থাকেন যে সে কখন আমাকে ফলো দিবে, আমি তার না হলে তার পেজে গিয়ে আবার ফলো উঠায় নিয়ে আসবো, ভাই এত সময় যদি আপনারা এখানে ব্যয় করেন, তাহলে ভিডিওর কোয়ালিটি কখন ঠিক করবেন, ভিডিও কখন তৈরি করবেন। আমি তো ভিডিও তৈরি করতে যেয়ে কাউকে ফলো দিব, ফলো ব্যাক করবো, এই সমস্তই ভুলে যাই। তাহলে এটা আপনারা যদি করেন, আপনাদের তো আসলে সময় আছে বলতে হবে। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমি ভাবছিলাম বিকালের নাস্তাটাও একটু সেরে নিই, কারণ একটু পরে ছেলেরা টিচার আসবে। তো ভাবছি যে একটু নাস্তাটাও তৈরি করে নিই। তো এখানে আমি সেমাই রান্না করব দুধ দিয়ে। তো আমি দুধটা পাশেরটা চুলায় গরম দিয়ে বসিয়েছি, আর এখানে আমি সেমাইটা একটু ভেজে নিচ্ছিলাম। আর ভাবছি যে একটু চাও করে নিব একসাথে, তাহলে আমার সন্ধ্যার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি আর রান্নাঘরে আসতে হবে না। আসলে এই ভিডিও বানাতে গিয়ে কিন্তু এখন আমরা যারা ভিডিও বানাচ্ছি জানেন সবাই, মানে প্রচুর সময় নষ্ট হচ্ছে, মানে প্রচুর সময় দিতে হচ্ছে এর পেছনে। আর যদি সময় না দিন, তাহলে আসলে এখানে কাজ করা মানে একেবারেই অসম্ভব। তো আমি যাদের উদ্দেশ্যে প্রথম কথাটা বলেছি, সেই আপু ভাইদের বলছি, আপনারা একজনকে ফলো দিয়ে বসে না থেকে আপনারা নিজেদের ভিডিও কোয়ালিটির উপর ফোকাস দিন, ভিডিও তৈরি করুন সুন্দর সুন্দর, আপনার ফলোয়ার এমনিই বাড়বে ইনশাল্লাহ। তবে ভিডিও মানে ফলোয়ার্সের যে চিন্তা হয় না, সেটা না, আমার এখনও হয়। আমারও একটা ভিডিও দিলে বা দিলে মনে হয় যে আরে আল্লাহ, আমার এখনও ফলোয়ার্স বাড়ছে না কেন, এটা খারাপ লাগে। তো সেটা স্বাভাবিক, কিন্তু আপনি যখন ভিডিও ভালো বানাবেন তখন ফলোয়ার্স এমনিই আসবে। আলহামদুলিল্লাহ আমার প্রায় এই কয়েকদিনেই প্রায় 500+ আমার শুধুমাত্র আমার ভিডিও দেখে আমার ফলোয়ার্স আসছে। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ কথা। তো আপনারা সবাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তো এখানে চাটা দিয়ে দিয়েছি, সন্ধ্যাও প্রায় হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর সবাই একটু কমেন্ট করে, লাইক করে একটু পাশে থাকবেন। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবার পাশে থাকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।